হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে রাত্রিকালীন ডিউটিতে কর্তব্যরত ডাক্তার ও নার্সদেরকে বেধড়ক মার তৃণমূল নেতার। দেওয়া হলো খুনের হুমকি। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী। গ্রেপ্তার অভিযুক্ত তৃণমূল নেতা। আরজিকর কাণ্ড ঘটনার প্রতিবাদ মিছিলে মন্ত্রীর সঙ্গে হাঁটতে দেখা গিয়েছে অভিযুক্ত নেতাকে। কটাক্ষের সুর বিরোধীদের গলায়। আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে ঘটে গিয়েছে এক মহিলা চিকিৎসকের ধর্ষণ এবং নারকীয় হত্যাকাণ্ড। আর এই ঘটনার জেরে গোটা বাংলা জুড়ে হাসপাতালে ডাক্তার এবং নার্সদের রাত্রিকালীন ডিউটিতে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। আর এই অবস্থায় মালদা জেলার হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে রবিবার রাত্রিকালীন ডিউটি চলার সময় কর্তব্যরত চিকিৎসক এবং নার্সদের উপর হামলা চালালো এলাকার তৃণমূলের এক নেতা। অভিযোগ, অভিনাশ দাস নামে ওই নেতা হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে মঙ্গলবার রাত্রি 11টা নাগাদ নার্সিং স্টেশনে ঢুকে হঠাৎ করে কর্তব্যরত নার্সদের দিকে অশ্লীল ভাষায় আক্রমণ করেন। অসভ্য গালিগালাজ শুরু করেন নার্সদেরকে। এমনকি সেখানে উপস্থিত মেডিকেল অফিসার প্রভাকর সাহা ঘটনার প্রতিবাদ করলে তাকেও বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। পাশাপাশি উপস্থিত নার্সদেরকে খুনের হুমকি দেন ওই নেতা। আরও অভিযোগ, নার্সদের দিকে তিনি শারীরিক নিগ্রহ করতে তেড়ে যান। যদিও সেখানে উপস্থিত চিকিৎসক এবং জিডিএ কর্মীরা ওই নেতাকে আটকে দেন। এরপরই খবর দেওয়া হয় হরিশ্চন্দ্রপুর থানায়। ঘটনার খবর পেয়ে হরিশ্চন্দ্রপুর থানার আইসির সঙ্গে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত তৃণমূল নেতাকে গ্রেপ্তার করেন। আর এই ঘটনার পরে প্রশ্ন উঠতে শুরু করেছে জেলার হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালেও চিকিৎসক স্বাস্থ্যকর্মীদের কোনো নিরাপত্তা নেই। আতঙ্কে রয়েছেন নার্স ও চিকিৎসকরা। ইতিমধ্যে হাসপাতালের পক্ষ থেকে হরিশ্চন্দ্রপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। কি ঘটনা ঘটেছিল এখন কিছুক্ষণ আগে? ঘটনাটা কি ঘটেছিল, ওনার একটা পেশেন্ট ভর্তি আছে। তো উনি এসে পেশেন্টের সম্বন্ধে আমাকে জিজ্ঞেস করছেন যে ডক্টরকে, মানে ডক্টর নেই কেন, নার্স নেই কেন? বলছে আমরা তো আছি, বলুন কী হয়েছে, আপনার সমস্যা কোথায়? উনি পেশেন্টের ব্যাপারে কোনো খোঁজ খবর না নিয়েই হঠাৎ করে আমার উপর মানে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করেন, মানে তেড়ে আসেন রীতিমতো। আমাকে থ্রেট দেয় যে আপনাকে দেখে নেব, আপনাকে আমি মেরে ফেলবো। তারপর যখন আমি চিৎকার চেঁচামেচি শুরু করি তখন পাশের রুম থেকে, মানে আমাদের যিনি অনকল এমও, উনি এসেছিলেন। এসে তারপর যখন উনি আমাকে প্রোটেক্ট করার চেষ্টা করেন তখন ওনার হচ্ছে বাড়ির লোক রীতিমতো, একজন মহিলা ছিলেন আর ওই যিনি হচ্ছেন আমার মানে ব্যবহারটা করেছিলেন তিনি ছিলেন। সে রীতিমতো স্যারের উপর চড়াও হয়, স্যারকে হাত দিয়ে ধাক্কা দিয়ে ঠেলে ফেলে। এবার তার যে হচ্ছে ফিমেল পার্টি ছিল সেও রীতিমতো স্যারের উপর চড়াও হয়। তখন স্যার ওকে নিজেকে প্রোটেক্ট করার জন্য তখন স্যার ওকে ধাক্কা মেরে সেখান থেকে সরায়। আচ্ছা, আমাকে হচ্ছে এখানে এসে রীতিমতো আমার সাথে মিসবিহেভ করা হয়েছে, আমাকে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়েছে আমার সম্বন্ধে, আমাকে রীতিমতো থ্রেট করা হয়েছে যে আমি আপনাকে মেরে ফেলবো। আর কি মানে না, আমার উপর হাত দিতে পারেনি, তার আগেই হচ্ছে আমাকে প্রোটেক্ট করেছে। চেষ্টা করছিল মারধর? অবশ্যই চেষ্টা করছিল। আমার দিদিয়ে দাদা, আমার স্ক্যাভেঞ্জার দাদা আছেন এবং আদার্স যে পেশেন্ট পার্টি, তারা ওই লোকাল কিছু ছেলে তারা এসে তাকে রীতিমতো ওখান থেকে সরিয়েছিল বলে হয়তো আমার গায়ে হাত দিতে পারেনি, না হলে উনি রীতিমতো চড়া হতে এসেছে। দিদি, পুলিশ এসেছিল? হ্যাঁ, পুলিশ এসেছিলেন। গ্রেপ্তার হয়েছে ছেলেটা? সেটা তো আমি বলতে পারবো না, সেটা উনি পুলিশ ইনচার্জ ওনারাই বলতে পারবেন। তো এখানে তো নিরাপত্তার অভাব রয়েছে, না হলে একজন এইরকমভাবে আমাদের অন ডিউটি অবস্থায় নার্সিং স্টেশনে এসে এই ধরনের ঘটনা তো ঘটাতে পারে না, তাই না? নিরাপত্তার অবশ্যই অভাব রয়েছে। বলতে পারছি না, সেটা আমার জানা নেই উনি প্রভাবশালী কিনা, সেটার কোনো ইনফরমেশন আমি জানি না। আচ্ছা, এটা অবশ্যই নিন্দনীয়। একজন অন ডিউটি স্টাফ, তার উপর ফিমেল, এইরকমভাবে যদি রাত বিরেতে আমাদের সাথে এইরকম ঘটনা ঘটে, এটা তো মানে নেওয়া যাচ্ছে না। এটা একদম আমাদের ইট দেওয়ালে একদম এসে ঠেকেছে। এর বিরুদ্ধে মানে আমি প্রতিবাদ জানাচ্ছি এবং আমি আমাদের যে অথরিটি, আমি চাইছি ওনারা যেন যা যথোপযুক্ত যা ব্যবস্থা নেওয়া সেটা নেওয়া হোক। আমরা তো ইনসিকিউরিটিতে ভুগছি, এরকম করতে থাকলে তো আমাদের ডিউটি করাটাই অসম্ভব হয়ে পড়ছে। মার খেয়ে তো আর কত মার খাবো? ডাক পেটানো, নার্স পেটানো, এই ঘটনাটা তো আজকে বা কালকে হচ্ছে না, এটা তো প্রতিনিয়ত নিউজ পেপার, খবরের কাগজে দেখাই যায়। এইগুলো তো ঠিক না, এগুলো তো নিন্দনীয় না। হ্যাঁ, অবশ্যই ওনারা আমাকে অ্যাসিওর করলেন যে দেখছেন ওনারা পুরো ব্যাপারটা। পুলিশ এসেছিল? হ্যাঁ, এসেছে পুলিশ, আমাদের হেল্প করেছেন, মানে ওনাদের ইনফর্ম করার 10-15 মিনিটের মধ্যে ওনারা এখানে এসেছেন। আচ্ছা, আমার নাম শ্রাবণী মণ্ডল, আমি হচ্ছে স্টাফ নার্স। কি হয়েছিল এখানে? আমরা সবাই ডিউটিতে ছিলাম আজকে আমাদের হাসপাতালে। কোনো একজন পেশেন্টের বাড়ির লোক এসে আমাদের অন ডিউটি সিস্টার এবং আমার উপর হঠাৎ করে চড়াও হয়, আমাদেরকে অ্যাটাক করে। কি কারণে? কারণটা কি? তিনি কোনো একটা কিছু জানতে চান কিন্তু তিনি সঠিকভাবে কমিউনিকেট করলেন না, এসে হঠাৎ করে সিস্টারদের উপর অ্যাটাক করলেন। এবার সিস্টাররা স্বভাবতই ভয় পেয়ে গিয়ে আটকানোর চেষ্টা করলেন, তখন ওনাকে ভার্বাল অ্যাবিউজ করা হয় এবং ফিজিক্যালি অ্যাসল্ট করা হয়। এবার উনি ভয় পেয়ে রীতিমতো চিৎকার চেঁচামেচি শুরু করেন। সেই মুহূর্তে একটা পাবলিক জড়ো হয়। আমি পাশেই পেশেন্ট দেখছিলাম, আমি এবং আমার যারা অন্য স্টাফরা ছিলাম,
সবাই ভয় পেয়ে দৌড়ে আসি। এবার আমরা যখন আটকাতে আসি, আমি যখন আটকাতে আসি, তখন আমার উপর ওনারা চড়াও হয় এবং আসতে চান। এবার আমি আটকাতে গেছি, তখন সিস্টারকে ওনারা প্রাণে মেরে দেওয়ারও হুমকি দেন এবং খুব বাজে ল্যাঙ্গুয়েজে মানে ভার্বাল অ্যাবিউজ করেন। কতজন ছিল তারা? তারা মোটামুটি দুজন প্রাইমারিলি আমরা তাদেরকে আইডেন্টিফাই করতে পেরেছি। একজন পুরুষ ছিলেন, একজন মহিলা ছিলেন। কি নাম তার? যার নাম নামটা এখনো আমরা সঠিক জানতে পারিনি, সেটা আমাদের থানার স্যাররা এসেছিলেন, ওনারা হয়তো বলতে পারবেন। অভিযোগ কি জমা পড়েছে স্যার? আমরা একটা লিখিত অভিযোগ আমাদের হরিশ্চন্দ্রপুর থানায় দিয়েছি, এখন বাকিটা থানার তদন্ত সাপেক্ষ ব্যাপার। কি চাইছেন এখন আপনি? এখন আমরা এর উপযুক্ত বিচার চাই। আমরা যে সময় ডিউটিতে ছিলাম সেই সময় অন ডিউটি যারা মানে থানার যারা সিভিক ভলান্টিয়ার দাদা বা দিদি ছিলেন, আমরা ওই ঘটনার মুহূর্তে কাউকে দেখতে পাইনি। চিৎকার চেঁচামেচি শুনে বাইরের কিছু পেশেন্টের বাড়ির লোকরা এসে আমাদের সামনে দাঁড়ায়, কিন্তু তখন কিন্তু অন ডিউটি সিভিক ভলান্টিয়ার দাদাকে আমরা চোখে পড়তে দেখিনি। কোথাও কি ভাঙচুর চালানো হয়েছে? ভাঙচুর বলতে এই মুহূর্তে ভাঙচুরের সেরকম কিছু ঘটনা নেই, কিন্তু ওনাদের উপর এবং আমার উপর ফিজিক্যাল অ্যাবিউজ করা হয়। আচ্ছা, মারধর করা হয়েছিল? সিস্টারের গায়ে হাত তোলা হয় এবং আমার গায়ে হাত তোলা হয়। আচ্ছা, আপনার নাম, আপনার পরিচয়? ডক্টর প্রভাকর সাহা, আমি মেডিকেল অফিসার, হরিশ্চন্দ্রপুর রুরাল হসপিটাল। ব্যুরো রিপোর্ট, নিউজ ফর বেঙ্গল। This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.